আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয় তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এর সংজ্ঞা হচ্ছে যে সকল লজিক গেট দিয়ে সকল প্রকার লজিক গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় সেই সকল লজিক গেটগুলোকে সর্বজনীন লজিক গেট বলে। ন্যান্ড, নট অ্যান্ড ন্যান্ড এবং নট অর নর লজিক গেট দুটি সর্বজনীন লজিক গেট, কারণ এ দুটি গেট দিয়ে অ্যান্ড অর নট এই সবগুলো গেট বাস্তবায়ন করা যায়। তাই ন্যান্ড ও এবং নর লজিক গেট দুটিকে সর্বজনীন লজিক গেট বলে। যেহেতু ন্যান্ড, নট অ্যান্ড এবং নর, নট অর লজিক গেট দুটি দিয়ে অ্যান্ড, অর এবং নট এই সবগুলো গেট বাস্তবায়ন করা যায়, সেহেতু এই ন্যান্ড এবং নর লজিক গেট দুটিকে সর্বজনীন লজিক গেট বলা হয়। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট তিনটি ভিন্ন ভিন্ন লজিক গেটের পরিবর্তে দুটি লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, আর সে দুটি হচ্ছে ন্যান্ড, নট অ্যান্ড এবং নর, নট অর। আমরা দেখি সর্বজনীন গেট, ইউনিভার্সাল গেট দুটি, একটি হচ্ছে ন্যান্ড, নট অ্যান্ড, আরেকটি হচ্ছে নট, নট অর। ন্যান্ড গেট হচ্ছে নট অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত করলে ন্যান্ড গেটের আউটপুট তৈরি হয়, অর্থাৎ একটি অ্যান্ড গেটের আউটপুটকে একটি নট গেট দিয়ে রূপান্তরিত করে নিলে অ্যান্ড গেটের আউটপুট পাওয়া যায়। দুটি ইনপুট এ এবং বি দিয়ে ন্যান্ড গেট তৈরি করলে আউটপুট ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি নট হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু নট এ ইন্টু বি ইকুয়াল টু এ বি নট। এখানে দুই ইনপুটের ন্যান্ড গেটের প্রতীক, এখানে এটা হচ্ছে ন্যান্ড গেট, অ্যান্ড গেট তার সাথে যুক্ত হলো নট গেট, যুক্ত হয়ে এটা ন্যান্ড গেট হলো। তার দুইটা ইনপুট, একটা আউটপুট। এ এবং বি ইনপুট, তার ওয়াই আউটপুট হবে এ বি, এ ইন্টু বি নট। এটা এভাবে লেখা যায়, এভাবেও আঁকা যায়, এই ত্রিভুজ থেকে বাদ দিয়ে সরাসরি এভাবে আঁকা যায়। তিন ইনপুটের ন্যান্ড গেটের প্রতীক, যেমন এখানে থাকবে তিনটা ইনপুট এ বি সি, তার আউটপুট হবে এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি। তার সাথে নট গেট যুক্ত করলে ওয়াই ইকুয়াল টু হবে, আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি নট। এটা এভাবে ত্রিভুজ দিয়ে করা যায়, অথবা ত্রিভুজ ছাড়াও করা, নট যুক্ত করে করা যায়। এখন আমরা দেখব দুই ইনপুটের ন্যান্ড গেটের সত্য সারণী। এখানে ইনপুট এ এবং বি, ইনপুট এতে 0, বি 0 হলে এ 0 ইন্টু 0 0 হবে, এবং 0 দিয়ে যাকেই গুণ করা হবে সেটাই ফলাফল, রেজাল্ট হবে 0। 0 ইন্টু 1 0, ইনপুট এ হচ্ছে 0 0 1 1, ইনপুট বি হচ্ছে 0 1 0 1, ইনপুট এ 1 বি 0, তাহলে 0 দিয়ে 1কে ইনটু করলে, গুণ করলে 0 হবে। শুধুমাত্র সবগুলো যখন 1 হবে, 1 ইন্টু 1, 1 ইন্টু 1 হচ্ছে 1, এটা সত্য বা কাজ করবে, বাতি জ্বলবে। এখানে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। এটা পেলাম, আমরা পেলাম এ ইন্টু বি এর আউটপুট, রেজাল্ট আউটপুট। এখন আমরা আউটপুট ওয়াই ইকুয়াল টু এ বি নট। এ বি নট বলতে এ বির বিপরীত অবস্থান, 0 এর বিপরীত অবস্থান 1, 1 এর বিপরীত অবস্থান 0। তাহলে 0 সবগুলোর বিপরীতে পেলাম 1 3টে, এবং 1 এর বিপরীতে পেলাম 0 1টে। এটা হলো দুই ইনপুটের ন্যান্ড গেটের সত্য সারণী, ট্রুথ টেবিল। এখন আমরা তিন ইনপুটের সত্য সারণী দেখি। এ বি সি, 0 ইন্টু 0 ইন্টু 0, রেজাল্ট হবে 0, এ ইন্টু বি ইন্টু সি 0। এই 0 এর নট হবে
আমার বিপরীত অবস্থান, এই 0 এর বিপরীত অবস্থান হচ্ছে 1, এর এবিসি ওয়াই এবিসি নট হবে 1। যতগুলো এখানে 0 আছে সবগুলো তার বিপরীত অবস্থান হবে 1, শুধুমাত্র 1 এর বিপরীত অবস্থান হবে 0। এখন 0 দিয়ে যাকে আমি গুণ করব তাকে সেটাই হবে 0, শুধু 1 ইন্টু 1 হচ্ছে 1। এখন আমরা দেখি 2 ইনপুটের NAND গেটের লজিক সার্কিট বা সুইচিং সার্কিট। এখানে ইনপুট যেহেতু 0 এবং 0 দুটো ইনপুট আছে 0, তার এ ইন্টু বি হবে 0 এবং 0-র অপোজিট 0 এ বি নট হবে 1 হলে বাতি জ্বলবে। আরেকটা এক্সাম্পল দেখি। এখানে এ ইনপুট হচ্ছে 1 আর বি ইনপুট হচ্ছে 0, 0 ইন্টু 1 0 এবং 0-র নট হবে 1, 0-র নট হবে বিপরীত অবস্থা হবে 1। এ বি নট এ বি হচ্ছে 0 ইন্টু 0 এবং এ বি নট হবে 1 হলে বাতি জ্বলবে। এখানে আমরা দেখি 0 ইন্টু 1, আবার এ ইনপুট হচ্ছে 0, বি ইনপুট হচ্ছে 1, এটা কানেকশন আছে। তো 0 ইন্টু 1 হচ্ছে 0, এর এ বি নট হবে 1। এখানে আমরা একটু এখান থেকে নিয়ে আসি। এখানে এবি আছে, এবি হচ্ছে 0 আর 0-এর বিপরীত অবস্থান 0 নট হবে, এবি নট হবে 1, তখনও বাতি চলবে। কিন্তু যখনই ইনপুট 1 ইনপুট এ হবে 1, ইনপুট বি হবে 1, তখন এটা বাতি জ্বলবে না। ইনপুটটাকে এখানে নিয়ে আসি, এই ইনপুটটাকে এখানে নিয়ে আসি। এর থেকে এখানে আমরা দেখি ইনপুট যখন এ 0 বি 0, তখন এ বি নট হবে 1, বাতি জ্বলতেছে। ইনপুট 1 এ 1 বি 0, এ বি নট হবে 1, বাতি জ্বলবে। ইনপুট এ 0 বি 1, এ বি নট হবে এ বি নট হবে 1, তখন বাতি জ্বলবে। কিন্তু যখন ইনপুট এ হচ্ছে 1, ইনপুট বি হচ্ছে 1, 1 ইন্টু 1 রেজাল্ট হবে 1, 1-এর বিপরীত নট হবে 0, 1-এর এবি নট হবে, এবি হচ্ছে 0 আর এবি হচ্ছে 1, 1 ইন্টু 1 1, এর 1-এর নট হবে বিপরীত হবে, এবি নট হবে 0, কাজেই তখন বাতি জ্বলবে না। আমরা এখানে 2 ইনপুটের একটা নন গেটের ডিজিটাল সংকেত, ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত দেখি।
ইনপুট যখন জিরো, এ জিরো বি জিরো, তখন জিরো হলে ডাকটা ওয়েভটা থাকবে নিচে, আর ওয়ান হলে ওয়েভটা থাকবে উপরে। তখন যোগ করলে এটা এইভাবে দেখাবে, জিরো ইন্টু জিরো, আর এবি হবে জিরো, আর এবি নট হবে জিরোর বিপরীত হচ্ছে ওয়ান। ওয়ান ইন্টু জিরো হচ্ছে জিরো, তার জিরোর এবি নট হবে ওয়ান। জিরো ইন্টু ওয়ান জিরো, জিরোর এবি নট হচ্ছে ওয়ান। ওয়ান ইন্টু ওয়ান, এর রেজাল্ট হচ্ছে ওয়ান, আর ওয়ানের নট হবে বিপরীত হবে জিরো। এখানে দুই ইনপুটের ন্যান্ড গেটের ডিজিটাল ওয়েভ আমরা পাচ্ছি এরকম হবে। এখন আমরা দেখি নর, নট অর। নট অর গেট হচ্ছে, নট অর, অর গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত করলে নর গেটের আউটপুট তৈরি হয়। অর্থাৎ একটি অর গেটের আউটপুটকে একটি নট গেট দিয়ে রূপান্তরিত করে নিলে নর গেটের আউটপুট পাওয়া যায়। দুটি ইনপুট এ এবং বি দিয়ে নর গেট তৈরি করলে আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি নট। আমরা যদি অর দিয়ে প্লাসের কাজ করা হয়, আর অ্যান্ড দিয়ে গুণের কাজ করা হয়। এখন আমরা অরের কাজ করতেছি, নরের কাজ নর, নট অর। এখানে যোগ করে হবে ইনপুট এটা হচ্ছে অর, এর সাথে ইনপুট দুটো আছে, ইনপুট এ এবং ইনপুট বি, এটার আউটপুট হবে এ প্লাস বি। আর নট যুক্ত করলে তার ওয়াই রেজাল্ট আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি নট। এটা এভাবে ত্রিভুজ দিয়েও আঁকা যায়, ত্রিভুজ ছাড়াও আঁকা যাবে। এই দুটো ইনপুটের যে এ প্লাস বি, এর নট হবে এ প্লাস বি নট। দুই ইনপুটের নর গেটের সত্য সারণী, এখানে ইনপুট এ 0 0 1 1, ইনপুট বি 0 1 0 1, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1। এখন এটা হচ্ছে এবি, এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে 0 1 1 1, আর এ প্লাস বি নট, নট ক্ষেত্রে 0 এর বিপরীত হবে 1, 1 এর বিপরীত হবে 0, বিপরীত অবস্থান। তিন ইনপুটের নর গেটের সত্য সারণী আমরা দেখি একই রকম হবে, 0 যোগ 0 0, 0 যোগ 1 1, এসবগুলো থাকবে 1, 1 যোগ 1 1। এই ওয়াই আউটপুট হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এর বিপরীত অবস্থান নট, অরের এটা হচ্ছে অর, এর সাথে নট যুক্ত করলে, এখানে আমরা নট যুক্ত করলাম এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি নট। তাহলে 0-র বিপরীত হবে 1, 1 এর বিপরীত হবে 0। তাহলে এ প্লাস বি প্লাস সি নট হচ্ছে 1, বাকি সবগুলো 0 থাকবে। এর আমরা দুই ইনপুটের নর গেটের লজিক সার্কিট বা সুইচিং সার্কিট দেখি। ইনপুট হচ্ছে 0, এ হচ্ছে 0, বি হচ্ছে 0, আউটপুট হবে এবি হবে 0, কিন্তু এবি নট হবে 1, 0 এর বিপরীত 1, তো 1 হলে বাতি জ্বলবে। ঠিক তেমনি যখন এ ইনপুট হচ্ছে 0, বি ইনপুট হচ্ছে 1, এটা কানেক্টেড আছে 1, তখন 0 প্লাস 1 হবে 1, আর এর এবি হবে এ প্লাস বি হবে 1, আর এ প্লাস বি নট যুক্ত করলে তখন হবে 1 এর বিপরীত হচ্ছে 0, তখন বাতি জ্বলবে না। ঠিক তেমনি যখন এ ইনপুট 1, বি ইনপুট 0, তখন এবি হচ্ছে 1, আর 1 এর বিপরীত হবে এবি নট হবে 0, তখনও বাতি জ্বলবে না। ইনপুট এ 1, ইনপুট বি 1, 1 প্লাস 1 হচ্ছে 1, এর নট হবে এবি হবে 1, আর এবি নট হচ্ছে 0, তো 0 হলে বাতি জ্বলবে না। আমরা এর ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত দেখি। ইনপুট সংকেত এ এবং বি, এ হচ্ছে এর ইনপুট হচ্ছে 0, বি এর ইনপুট হচ্ছে 0, 0 প্লাস 0 0, এবং 0-র এবি নট হবে 1, যেহেতু 0 এর বিপরীত 1, 1 প্লাস 0 হচ্ছে 1,
এখানে ইনটু হচ্ছে এ ইন্টু বি, 0 ইন্টু 1 ইন্টু 0 হচ্ছে 0, 0 এর বিপরীত হচ্ছে এবি নট হবে 1, 0 ইন্টু 1 0, 0 এর বিপরীত হচ্ছে 1, 1 ইন্টু 1 হচ্ছে 1, এর 1 এর বিপরীত হচ্ছে 0। এটা হচ্ছে আমরা নর গেটের ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই।